ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে কি করব, সাধু তো আমাদের বাড়িতেই আছে, মানে সাধু ঘুমাচ্ছে। আর এই পাশে আরেকটা জিনিস দেখায় যে সাধু তো এসেছে, যাই হোক, বরফি সাধু এদের দুজনেরই মা গুড়গুড়ি হঠাৎ করে এসে দেখি যে কুঁই কুঁই করে কাঁদছে। আরও কুঁই কুঁই করে তখনই কাঁদে যখন ওর কিছু দরকার হয়, খুব বেশি খিদে পেয়ে যায় বা কিছু প্রয়োজন হয়, হঠাৎ করে দেখছি যে এসে কাঁদছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি পড়াতে যাব, সেই জন্য এমনিতেই দেরি হচ্ছে, বৃষ্টির জন্য মানে বেরোতে পারিনি, অনেকটাই দেরি হয়েছে। তো সেই কারণে ও এসে খুব ভীষণ কাঁদছে। তো যাই হোক, আমি ভাবলাম যে ওকে একটুখানি ঢুকিয়ে বাইরে বার করে দেবো। তো এখন মহারানীকে এখানে বসানো হয়েছে, আর কিছুতেই ও হচ্ছে বেরোবে না, মানে একটুখানি বৃষ্টির টাইমটাতে একটুখানি বসবে, বসে হয়তো বেরিয়ে যাবে। মানে কি মায়ায় যে আমরা জড়িয়ে পড়েছি না, মানে কি বলবো, ওদের কষ্ট হলে না ভীষণ কষ্ট হয়, মনে হয় বাচ্চাগুলো কোথায় যাবে, কি করে থাকবে, এই বৃষ্টিতে কি করবে, মানে আমারই খুব কষ্ট হয়। তো কী করে ওদেরকে বার করি বলুন তো। তো যাই হোক, ও এখন এখানে বসুক, ততক্ষণ আমি বাড়ির পাশে যেই কাজগুলো আছে সেইগুলো সারি। আর ও না খুব মানে শান্ত, মানে এখন তো অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে, যার জন্য হয়তো কোনো কিছু করে না, মানে দুষ্টুমি করে না, কোনো কিছু নষ্ট করে না, এত লক্ষ্মী বাচ্চা। কি আর বলবো। তো চলুন, সবাই ওদেরকে খুব খুব আশীর্বাদ করবেন, খুব ভালো থাকবেন। আর এদের আর্জি বলতে এটাই যে দুবেলা ওদেরকে ভাত দিতে হবে, কি বিস্কুট দিতে হবে, প্রচুর বিস্কুট খেতে ভালোবাসে প্রত্যেকেই, সাধু গুড়গুড়ি এরা সবাই। যদিও গুড়গুড়ি মাংস ছাড়া একটুও ভাত খায় না, তবে সাধু আমাদের ছোটো থেকেই মানে সমস্ত কিছু দিয়ে অভ্যাস। যাই হোক, এখন একটু একটু জেদ করে, কিন্তু গুড়গুড়ি আমাদের মাংস ছাড়া একদমই ভাত খাবে না, খুবই মানে মুডি টাইপের, যখন মুড হবে তখন খাবে, যখন মুড হবে না তখন খাবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, সবাই ওদেরকে খুব আশীর্বাদ করবেন। আজকের মতো টাটা।